আজকে আপনাদের সুন্দর একটা ব্লগ দেখাবো, যেটা আমি সচরাচর করি না। হয়তো বা কোনো জায়গায় ঘুরতে আসলে বা সুন্দর একটা জায়গা মনে হইলে তখন যে আমি একটা ভিডিও রেকর্ড করি। তো চলুন আজকে ব্লগটা দেখি। খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি আজকে, যেটা ঐতিহাসিক, ঢাকা থেকে অনেক দূর, 200 কিলোমিটার দূরে চেয়ারম্যান ঘাট, হাতিয়া চেয়ারম্যান ঘাট। হাতিয়া জায়গাটাও খুব সুন্দর, কিন্তু আমার মনপুরা যাওয়ার খুব শখ। আমি মনপুরা যাবো একদিন ইনশাআল্লাহ। তো আপনি ভিডিও রেকর্ড আপনারা দেখুন, ভালো লাগবে অবশ্যই। নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেটা ঢাকা থেকে বাহিরে, যেটা নদীপথে বিভক্ত হয়ে গেছে আর কি। চলুন দেখতে থাকি আজকে সুন্দর এপিসোড। এটা যে লঞ্চে করে অনেক মানুষ আসছে, যেটা ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দিতেছে। ফেরিতে করে আসছে যে লঞ্চটা, অনেকগুলো মানুষ নিয়ে আসছে। আমরা খুব কালারটা সুন্দর, পরিবেশ উপভোগ করতেছি, যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিও রেকর্ডটা করলাম। সবাই দেখতে থাকুন, কত সুন্দর পরিবেশ। বলে না অনেকে কত সুন্দর পরিবেশ, সত্যি অনেক সুন্দর পরিবেশ, যেটা না দেখলে বুঝতে পারতাম না। এদিকে হাতিয়া যায় লুকায় ছিল। ফেরি থেকে নামতেছে 2-3 জন আসামি, নদীর ওই পারের থেকে ধরে নিয়ে আসছে, সম্ভবত হাতিয়ার থেকে, নাইলে মনপুরার থেকে। এই যে আমাদের পুলিশ ভাই, যেটা বাংলাদেশ পুলিশ বাহিনী কর্মরত, তারা 3 জন আসামিকে ধরে নিয়ে আসছে। আমার এক পাশের ভাই বলতেছে তারা এই এলাকায় নাকি গাঁজা বেচত। এই যে ফেরিঘাটটাই তারা গাঁজা বেচত, এর জন্য তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসছে। তো আমার চেহারাটা না দেখলেও তো বুঝবেন না, হয়তো বা মনে করবেন আমি আরেকজন থেকে ভিডিও আপলোড করে দিছি, এমন না। এই জায়গায় আমি সশরীর উপস্থিত থেকেই ভিডিওটা আমি নিজে করছি। এই যে আজকে এই কাকার এক কাহিনী আমরা দেখবো ইনশাল্লাহ। কাকায় 30,000 টাকার মাছ পানিতে ফালাই দিতেছে, যেটা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারতেন। আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে মাছের এই যে ফালাই দিল। এই মাছগুলাই ঢাকায় আমাদের ভ্যানে করে বিক্রি করে বাইরা, খুব গন্ধ ছড়ায় মাছগুলো। হয়তো বা এই আড়তদার সে বেচতে পারে না, এগুলো ফালাই দিতেছে কেন কাকা? রাখতে পারবে না, এর জন্য কথা বলি। দেখেন 30,000 টাকা মাছ এখন কাস্টমারে ধরতেছে না। 30,000 টাকার মাছ ফালাই দিছেন। এখন এর দুঃখের বিষয়, টাকা চলে গেল, কাস্টমারে মাছ কিনে না। এগুলো কাস্টমারে কিনে না? না ভাই, এখন ঈদগা টাইম তো, মানুষে বালাগুলা খায় নে। সবাই গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস। এটার দাম মনে হয় 700 টাকা কেজি। এগুলো তো 600-700 টাকা কেজি ঢাকায়। হ্যাঁ, এখন দেন না, জল আলা দিতেছি, করার কিছু নেই, ভাগ্য খারাপ। আর এগুলা, এই মাছগুলা ঢাকায় নিতে নিতে আপনার 10-12 ঘন্টা সময় লাগলো। তারা ব্যানে কইরা 100 টাকা 150 টাকা কেজি বেচতেছে। আর আপনারা মানে কাস্টমার নেয় না দেখা পালা দিতেছি, এগুলা পানিতে ফালাই দিতেছে। জি জি। এরকম কয় ক্যারেট? 30টে মাছ, 30,000 টাকা মাছ কিনে এখন নদীতে পালা দিতেছি। ফালাই দিতেছেন কিনলে কাস্টমারে নেয় না? কাস্টমারে নেয় না, এখন আমার লস আছে, করার কিছু নাই, ভাগ্য খারাপ। আপনার কি গাড়ে গাড়ি আড়তদার? আড়তদার। মাছ কিনি, বেশি ব্যাপারী, ওই যারা মাছ ধরে আনে তাদের কাছ থেকে কিনি, ঢাকা চালাই, চিটান চালাই, নোয়াখালী চালাই, ফেনী চালাই, লক্ষ্মীপুর চালাই, মানে এদিকে যা আছে ওদিকে সব জায়গায় মাল দেন? ব্যাগ দেশে চালাই, গায়ে গায়ে কিনি এরি, এখন টাকা নদীতে ফেলাই দিচ্ছি। এই এরি আপনার লস হয়ে গেল বা তাহলে এবার? 30,000 টাকা লস হয়ে গেছে ভাই। আলাদা মাছ পাইবেন না তো, সব পালাই দিচ্ছি। 30,000 টাকার মাছ ফালাই দিলেন। কত সুন্দর মাছগুলা। দেন না, ভাগ্য খারাপ। 30,000 টাকার সম্পদ পালাই দিতেছে।
আহারে বাঙালি খাইলো না আপনার এই চিংড়ি মাছগুলাই 700 টাকা 600 টাকা কেজি বেচে, আর আপনি ফালাই দিতেছেন, আপনার লস হয়ে গেছে। লস 30,000 টাকা লস। এরা তো সুন্দরী থাকার কথা, এখন আর কি বলবো, খুবই সুন্দর নিজে আর কষ্ট দেবে না। ফিলিংস যদি আপনাদের আসে, দেখতে থাকুন চেয়ারম্যান কার্ড হাতিয়া, যেটা নোয়াখালী শেষ করে তারপরে হাতিয়া। তো নোয়াখালীও কিন্তু অনেক বড়, নোয়াখালীর পরেই এই চেয়ারম্যান নোয়াখালী থেকে প্রায় 66 কিলোমিটার দূরে এই হাতিয়া চেয়ারম্যান কার্ড। যারা আপনারা আসছেন, এখানে থাকেন, যারা ভিডিওটা দেখছেন বা মানে ওই এলাকার যারা আছেন, তারা অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। তো এত বেশি তো বকবক করতে পারি না। এই যে আপনার আবার দেখাচ্ছি এখানে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলোই ঢাকায় 500 450 এরকম বিক্রি করে, আর ওইখানে মাত্র 200 টাকা কেজি। 200 টাকার কেজির মাছ ঢাকায় যেতে যেতে ওইটা 500 600 হয়ে যায়। তারপরও এই ট্যাংরা মাছগুলো পাওয়া যায় না। এই যে আবার দেখাচ্ছি আপনাদের এখানে পুকুরি আসছে, গাড়ি এখান থেকে আসে, তারা বুঝতে পারে যে ওরা কষ্টটা কী, তারা কীভাবে কষ্ট করে আরও বেশি করে নিয়ে আসে। খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন, তাদের জানা যাতে খুব খুবই ভালো, খুবই চমৎকার। চার পাঁচ হাজার মানুষ